আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করতে চলছি, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট হয়ে যাবে। আর কোশ্চেন পেপারটি কিরকম হবে টোটাল তোমাদের অধ্যায়গুলো থেকে থাকছে এই ভিডিওতে। দেখো, মাসুমা পারভিন, হাই স্যার। শ্যামল ডিজিটাল ইন্ডিয়া বলছে গুড ইভিনিং স্যার। ওকে, গুড ইভিনিং তোমাদের। দেখো, তোমাদের ভূগোল পরীক্ষা কবে এবং কালকে তোমাদের কার কার পরীক্ষা আছে, কোন সাবজেক্টে পরীক্ষা আছে, একটু আমাকে কমেন্ট করে জানাও। যারা যারা এই মুহূর্তে তোমরা এই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। স্যার, ইয়েস স্যার, ভালো ভয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ শ্যামল, থ্যাংক ইউ। তো তোমাদের কালকে কালকে তোমাদের ভূগোল পরীক্ষা আছে না ইতিহাস পরীক্ষা আছে, আমাকে একটু কাইন্ডলি বলো। আর দেখো, তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় হয়। তো যারা আছো অল ক্লিয়ার, ঠিক আছে। কলকাতা 21 তারিখে বলছে জিওগ্রাফি। ওকে, কালকে তোমাদের কি পরীক্ষা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। চটজলদি একটু কমেন্ট করে জানাও। নূর আলম বলছে 28 তারিখে। স্যার কালকে নেই। ওকে, মাসুমা পারভিন বলছে কালকে নেই। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করে দিচ্ছি তোমাদের মাধ্যমিক দেখো ভূগোলের টেস্ট টেস্ট কোয়েশ্চেন। এই টেস্ট কোয়েশ্চেনে দেখো, তোমাদের একটি স্যাম্পল পেপার আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, এটি তোমরা একদিকে তোমরা মক টেস্ট বলতে পারো, মক টেস্ট নাম্বার হলো 13। তো দেখো, তোমাদের ভূগোলের রয়েছে ক বিভাগের। এই ক বিভাগের তোমাদের দেখে নিচ্ছি কলকাতা ফিজিক্যাল সায়েন্স কালকে। ওকে, ঠিক আছে, তাহলে পরে তুমি ভিডিও দেখে নিও। দেখো, তোমাদের রয়েছে প্রথম রয়েছে আহ উত- দেখো, প্রথমে রয়েছে তোমাদের উত্তর, মানে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দেখে নিচ্ছি আমি। দেখো, প্রথমে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি। দেখো, অবরোহণ তোমরা জানো, উঁচু জায়গা যখন ক্ষয় করে নিচু হয়ে যায়। হাই মাসুমা পারভিন, নূর আলম, কলকাতা। ওকে, তো দেখে নাও। দেখো, এখানে রয়েছে মালভূমি, রয়েছে সমভূমি, রয়েছে সমুদ্র পৃষ্ঠ, রয়েছে পর্বত রয়েছে। আমি উত্তরগুলো তোমরা বলে যাই আর তোমরা আনসার দিতে থাকো। ঠিক আছে, আমি উত্তরগুলো বলে যাই, তোমরা আনসার দিতে থাকো। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো তোমরা যারা পারবে অবশ্যই উত্তরগুলো দিতে থাকবে। মিস্টার দীপু স্যার, একটু ইম্পর্টেন্ট গুলো বলে দিন। দেখো, যেই ভিডিওগুলো আমি দিয়েছি এর আগে, তোমরা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের, আমার মনে হয় যে টেস্ট পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না। তার কারণ যারা রেগুলার ভিডিও আমার ক্লাস করে তারা কিন্তু জানে, এবং ওই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ তার কারণ টেস্টের একটি স্যাম্পল পেপার। এরপরে রয়েছে, দেখো তোমাদের রয়েছে 1-2, কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কার্য লক্ষ্য করা যায় না। এই না কথাটি তোমরা মাথায় রাখবে। তার মানে আন্টার্কটিকা। ঠিক আছে, অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার, আন্টার্কটিকা। আন্টার্কটিকায় দেখো কোনো ক্ষয়কার্য দেখা যায় না, তার কারণ আন্টার্কটিকা বেশিরভাগই বরফ, মানে সবটাই বরফ। এরপরে রয়েছে 1-3 আন্তর্জাতিক। তোমরা উত্তরগুলো বলে যাও। ঠিক আছে, দীপু উত্তরগুলো বলে যাও। মাসুমা পারভিন, কলকাতা। তোমরা যারা যারা আছো লাইনে অবশ্যই আমাকে উত্তরগুলো তোমরা বলতে থাকো, আমি আনসার বলি। আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়। দেখো, এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের সামনে কোন কোন পরীক্ষাগুলো আছে সেগুলো আমাকে একটু লিস্ট করে এই ভিডিওর শেষে, মানে লাইভ ভিডিওর শেষে আমাকে দিয়ে দেবে। কারণ এখন তোমরা বললে আমি কিন্তু সেগুলো পরে আমি খুঁজে পাবো না, মানে পাওয়া যাবে না, সেগুলো থাকে না। লাইভ ক্লাস, লাইভ স্ট্রিমে এই এসএমএস থাকে না। সুতরাং লাইভ স্ট্রিম শেষ হয়ে গেলে আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কবে কোন পরীক্ষা রয়েছে। তো দেখো, আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয়, দেখো, 16ই সেপ্টেম্বর। তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার, 16ই সেপ্টেম্বর। এরপরে দেখে নিচ্ছি, দেখো 1-4 বলা হয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আবর্তন গতি, পরিক্রমণ গতি, মাধ্যাকর্ষণ শক্তি, সবগুলি। উত্তর কিন্তু হবে আবর্তন গতি, নিয়ত বায়ু প্রবাহ, এগুলো। ঠিক আছে, এখানে নিয়ত বায়ু নেই, তাই মানে আবর্তন গতি। এরপরে রয়েছে 1-5 বলা হয়েছে বৃষ্টিহীন গ্রীষ্ম। দেখো, বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে কোন জলবায়ু অঞ্চলে। দেখো, গ্রীষ্মকালে বৃষ্টিহীন মানে বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে কোন জলবায়ু অঞ্চলে। মানে গ্রীষ্মকালে কোনো বৃষ্টি থাকে না, শীতকালে বৃষ্টিপাত হয়, তার মানে হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, পরের কোশ্চেন রয়েছে তোমাদের 1-6
বলা হচ্ছে পরিবেশ বান্ধব বজ্র কোনটি? দেখো পরিবেশ বান্ধব কথার মানে বন্ধু, ঠিক আছে, পরিবেশের কোনো ক্ষতি করবে না, ধ্বংস করবে না, নষ্ট করবে না। তো পলিথিন রয়েছে, চট রয়েছে, কাঁচ রয়েছে, তারপরে রয়েছে দেখো কাচের পরে রয়েছে প্লাস্টিক। উত্তর কিন্তু হবে চট। এই চট বা কি বলবো, পাটের যে চটগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না, সেটা পরিবেশ বান্ধব। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি 1-7। ভারতের পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পর্বতের উদাহরণ কি? মানে ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? উত্তর কিন্তু হবে স্তূপ পর্বত। ঠিক আছে, স্তূপ পর্বত গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-8। বলা হয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কিন্তু 82°30' পূর্ব। মানে আমাদের ভারতবর্ষ পূর্ব গোলার্ধে অবস্থিত এবং উত্তর দিকে অবস্থিত। তার মানে এখানে বলা হয়েছে দ্রাঘিমা রেখা। তো দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। তার মানে 82°30' পূর্ব। এটি রয়েছে কিন্তু এলাহাবাদে, এলাহাবাদের কাছে। এরপরে রয়েছে দেখো 1-9 মেত্তুর। এটা হবে মেত্তুর। দেখো মেত্তুর যে বাঁধ রয়েছে সেই বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? উত্তর কিন্তু হবে কাবেরী নদীর উপর অবস্থিত, তামিলনাড়ুর কাবেরী নদীর উপর অবস্থিত। বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের 1-10 চেস্টনাট কোন জলবায়ু অঞ্চলের উদ্ভিদ? দেখো চেস্টনাট কোন জলবায়ু অঞ্চলের উদ্ভিদ? এটি কিন্তু সমভূমি হবে না পার্বত্য অঞ্চল হবে না মালভূমি অঞ্চল হবে না উপকূলীয় অঞ্চল হবে? এটি তোমরা অবশ্যই যারা অফলাইনে আসবে, ঠিক আছে, অফলাইন, এই অফলাইনে এসে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। এই একটি কোশ্চেনই রাখলাম তোমাদের জন্য, যে চেস্টনাট কোন অঞ্চলের উদ্ভিদ? ঠিক আছে, এই কোশ্চেনটি জাস্ট যারা অফলাইনে আসবে তারাই কমেন্ট করবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 11 ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দেখো উত্তরাখণ্ডের দেরাদুন। ক ইজ দ্য কারেক্ট আনসার। এটি এই কোশ্চেনটি কিন্তু খুবই ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, এখানে মৃত্তিকা বলো। আর অন্যদিকে রয়েছে তোমাদের দেখো, আর অন্যদিকে রয়েছে তোমাদের কি বলবো, হ্যাঁ, আরেকটি কোশ্চেন রয়েছে কিন্তু অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে। ঠিক আছে, সয়েল রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া। তোমরা কিন্তু মোটামুটি অনেকেই জানো এই কোশ্চেনটি, তারপর আমি বলে দিলাম। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেন দেখো রয়েছে আহ পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। দেখো তোমরা কিন্তু কমেন্ট করো। দীপু আছো, দীপু, শ্যামল ডিজিটাল ইন্ডিয়া আছো। ওকে, তো দেখো এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন। ভারতে বলা হয়েছে ভারতের কোন ধরনের চা সব থেকে বেশি চাষ হয়? দেখো ভারতের একমাত্র কালো চা, এই কালো চা সব থেকে বেশি চাষ হয়, মানে বেশি চাষ করা হয় কালো চা। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 1-13। বলা হয়েছে VISL বিশ্বেশ্বরা আয়রন স্টিল লিমিটেড, বিশ্বেশ্বরা আয়রন স্টিল লিমিটেড ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে দেখো ভদ্রাবতী। উত্তর কিন্তু হবে ভদ্রাবতী। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো MCQর লাস্ট কোশ্চেন রয়েছে দেখো, জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক কি? দেখো জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক কি? জন্মহার রয়েছে, তারপরে খতে রয়েছে দেখো খতে রয়েছে জনসংখ্যার জনঘনত্ব রয়েছে, মৃত্যুর হার রয়েছে, তারপরে রয়েছে শ্যামল ডিজিটাল ইন্ডিয়া বলছে দেরাদুন। ওকে, এরপরে রয়েছে মোট জনসংখ্যা। দেখো জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক হলো কি? দেখো এখানে জন্মহার আসবে না, এখানে তারপরে মৃত্যুর হারও আসবে না। তো মোট জনসংখ্যা রয়েছে আর জনঘনত্ব রয়েছে। তাহলে ভৌগোলিক জনসংখ্যার ভৌগোলিকের বন্টনের সূচক কি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোশ্চেনটি। মালিক স্যার আমার নাম নিন। ওকে, মল্লিক XYZ। ওকে, এক্সাম দাও তাহলে। জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক কি? চট জলদি বলবে। উত্তর মোট জনসংখ্যা। দেখো এই কোশ্চেন নিয়ে যদি তোমরা কোনো কনফিউজ থাকো অবশ্যই আমাকে কিন্তু তোমরা রেফারেন্স সহ জানাবে। ঠিক আছে, জনঘনত্ব হবে না মোট জনসংখ্যা হবে? তো উত্তর কি হবে? মোট জনসংখ্যা। কনফিউজ থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। রাহুল মন্ডল আছো, ওকে, শ্যামল আছো,
শ্যামল ডিজিটাল। এরপরে বিভাগ ক্ষয়ে রয়েছে, বিভাগ ক্ষয়ে কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে শুদ্ধ হলে তোমাদের সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। দেখে নিচ্ছি, দেখো প্রথম কোশ্চেন রয়েছে ড্রামলিন হিমবাহ, হিমবাহ এবং জলধারা, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠে। এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি কিন্তু হবে শুদ্ধ, এটি কিন্তু হবে শুদ্ধ। এরপরে রয়েছে দেখো 2, উষ্ণতার প্রসার সব থেকে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে, তার মানে এটি কিন্তু মিথ্যে হবে, তার মানে উত্তর কিন্তু হবে অশুদ্ধ। সব থেকে উষ্ণতার প্রসার দেখা যায় কিন্তু মরু অঞ্চলে, মরু অঞ্চলে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মরু অঞ্চলে উষ্ণতার প্রসার, প্রসার কথার মানে হলো পার্থক্য, মানে দিনের তাপমাত্রা থাকবে 50 ডিগ্রি, রাত্রের তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি, তার মানে উষ্ণতার প্রসার কত রয়েছে 47 ডিগ্রি। তার মানে উষ্ণতার প্রসার সব থেকে বেশি দেখা যায় কোথায়? দেখা যায় মরু অঞ্চলে। এখানে বলেছে নিরক্ষীয় অঞ্চল, তার মানে অশুদ্ধ। এখানে বলা পরেরটি, আরেকটি কোশ্চেন রয়েছে শিলং। দেখো শিলং, শিলং শিলং পর্বতের প্রতিবাদ ঢালে ঢালে অবস্থিত। দেখো আমরা জানি শিলং কিন্তু একটি বৃষ্টিছায়া অঞ্চল। নূর আলম, ঠিক আছে, মল্লিক, ওকে। দেখো তোমরা বলেছ শিলং একটি বৃষ্টিছায়া অঞ্চল, আমি দেখে নিচ্ছি। দেখো নূর আলম, এখানে বলা হয়েছে আমরা জানি শিলং একটি বৃষ্টিছায়া অঞ্চল, কিন্তু শিলং পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত, এটি কিন্তু মিথ্যে, অশুদ্ধ। দেখো আমি বলে দিচ্ছি, দেখো এই যে আমার মাথার উপর ফলো করো, এখান থেকে, এখান থেকে বৃষ্টিপাত হল, মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিকে আসলো, আসার পরে এটা কিন্তু প্রতিবাদ ঢাল, এটি কিন্তু প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই প্রতিবাদ ঢালে। এই প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হওয়ার পর এই বায়ুতে, এই শুষ্ক বায়ুতে আর বৃষ্টিপাত হয় না, এই শুষ্ক বায়ুতে আর বৃষ্টিপাত হয় না। তার মানে, তার মানে আহ আহ দেখো, তার মানে শিলং কিন্তু একটি বৃষ্টিছায়া অঞ্চল, তার মানে শিলং দেখে নাও, শিলং, এটি শিলং, শিলং কিন্তু একটি বৃষ্টিছায়া অঞ্চল। শিলং কিন্তু অনুবাদ ঢালে অবস্থিত, এটি কিন্তু অনুবাদ ঢাল, আর প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়। শিলং পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত, এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ। শিলং কিন্তু অনুবাদ ঢালে অবস্থিত। ঠিক আছে, তো এর পরের কোশ্চেন রয়েছে, দেখো ল্যাব্রাডর এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত, এটি কিন্তু ল্যাব্রাডর আমরা জানি শীতল স্রোত, ল্যাব্রাডর, ল্যাব্রাডর আমরা জানি শীতল স্রোত। তাহলে শীতল স্রোত কি স্রোত? অন্তঃস্রোত। উত্তর কিন্তু হবে শুদ্ধ, উত্তর কিন্তু হবে শুদ্ধ, তার মানে বোঝা গেল। এরপরে রয়েছে দেখো কিন্তু ব্রাইটনেস F3 অ, ঠিক আছে, উত্তর তোমার সঠিক হয়েছে নূর আলম, ওকে, দেখে নিচ্ছি। এরপরে রয়েছে রাহুল মন্ডল, ওকে, তিনের অ, ওকে, ঠিক আছে, তিনের অ হয়েছে। পরে কোশ্চেন দেখে নাও 5, মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বজ্রটি হলো ক্যাডমিয়াম। উত্তর কিন্তু এটি কিন্তু হবে অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ। তার মানে অশুদ্ধ কিন্তু ফলস, এর উত্তর হবে ফলস। তার কারণ কি বলতো? মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, পারদ, বিষাক্ত পারদ ঘটিত দূষণের ফলে কিন্তু মিনামাটা রোগ হয়, তোমরা জানো। তার এখানে বলেছে ক্যাডমিয়াম, তার মানে অশুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 6, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। দেখো, তো ভারতীয় উপকূলে দেখো দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় না রাত্রের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়? আমাকে চট জলদি বলো, চট জলদি কোশ্চেনটি বলবে। সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? চট জলদি বলবে। ঠিক আছে, যারা করেছো এটি কিন্তু শুদ্ধ। দেখো ভারতের দিনের বেলায়, দিনের বেলায়, দিনের বেলায় কিন্তু আমরা জানি, বিশেষ করে অপরাহ্নে, অপরাহ্নে বা দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তার মানে শুদ্ধ। ঠিক আছে, শুদ্ধ, বোঝা গেল। দিনের বেলায় দেখো ভূভাগের উপরে, ভূভাগের উপরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, বা ভূভাগ জলভাগের অপেক্ষা, দেখো জলভাগের অপেক্ষা কিন্তু এই যে ভূভাগ, ভূভাগ কিন্তু দ্রুত উত্তপ্ত হয়, সূর্যের তাপে দ্রুত উত্তপ্ত হয়। তখন এখানকার যেই রয়েছে, এখানকার যেই স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে উপর দিকে উষ্ণ বায়ু উঠে যায়। তখন সমুদ্র থেকে শীতল এবং ভারী বায়ু চলে আসে, তার মানে দিনের বেলায় প্রবাহিত হয়, বিশেষ করে অপরাহ্নে। এটা মাথায় রাখবে কিন্তু, পরীক্ষায় এরকম দেয় এই কোশ্চেনটি, অপরাহ্নে। ঠিক আছে, অপরাহ্নের সঠিক উত্তর। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন, দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে বনভূমিকে সবুজ রং প্রদর্শন করা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কি হয় বলতো? কি হয় তোমরা অনেকেই জানো কিন্তু এই কোশ্চেনটি, তার মানে সবুজ রঙের দেখায়। উত্তর কিন্তু শুদ্ধ হবে, উত্তর কিন্তু শুদ্ধ হবে, শুদ্ধ, ট্রু হবে, ট্রু। ঠিক আছে, মোহাম্মদ সাদিকুল আছো, ওকে,
বর্ণশ্রী পাল আছো, দিনের বেলা ঠিক আছে, ওকে ব্রাইটনেস আছো, নূর আছো ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো শূন্যস্থান পূরণ, এখানে শূন্যস্থান পূরণের মধ্যে রয়েছে কি দেখে নিচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আর রয়েছে যে কোনো 6টি। দেখো এখানে বলেছে ড্যাশ জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকারী, তার মানে কোন শিলাস্তরে? তোমরা বলবে চুনাপাথর, চুনাপাথর, চুনাপাথর বা ডলোমাইটও বলতে পারো, ডলোমাইট। এই ডলোমাইট দেখো, ডলোমাইট যে শিলা রয়েছে সেখানে কিন্তু দ্রবণ কার্য সব থেকে বেশি হয়। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের 2-এ বলা হয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠে একাধিক ফাটলকে কি বলে? তোমরা জানো কিন্তু ক্রেভাস, ক্রেভাস বলে। এরপরে 3-এ রয়েছে কি ওজোন গ্যাসের ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটির নাম কি? দেখো ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত O3 ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি। তারপরে রয়েছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে তাপমাত্রা সব থেকে কম। দেখো এটি কিন্তু হবে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার তাপমাত্রা কিন্তু -80 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তারপরে রয়েছে দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো আনাইমুদি, আনাইমুদি, আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 2695 মিটার, তার মানে 2695 মিটার এর উচ্চতা। বোঝা গেল। এরপরে রয়েছে ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়। তোমরা অনেকেই জানো চেন্নাইকে, চেন্নাইকে দেখো চেন্নাইকে কি বলা হয় বলতো? চেন্নাইকে বলা হয়, চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট, ঠিক আছে, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের তামিলনাড়ুর চেন্নাই কিন্তু মাথায় রাখবে। এরপরে ভারতের উচ্চতম জাতীয় সড়কপথটির নাম কি? তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো বলে দিচ্ছি NH 44। এটি কিন্তু ভারতের উচ্চতম বলবো না, এখানে কোশ্চেনটা আমি লিখতে ভুল করেছি, দীর্ঘতম। তোমরা করবে দীর্ঘতম, ঠিক আছে, দীর্ঘতম ভারতের জাতীয় সড়ক হলো NH 44। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের, দেখো তোমরা যারা রয়েছে, তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও ভূগোলের এবং ইতিহাসের পিডিএফ, তোমরা যদি ভূগোল কিংবা ইতিহাসের যদি কেউ পিডিএফ নিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু MCQ পাবে, SAQ পাবে। দেখো আর সঙ্গে কিন্তু তোমরা বড় প্রশ্ন, এই বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন 2025 সালের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের টেস্ট হোক আর ফাইনাল হোক, দুটি ক্ষেত্রে তোমাদের কার্যকরী হবে এই পিডিএফ এর ক্ষেত্রে। সুতরাং পিডিএফ যারা নেবে অবশ্যই ইতিহাস এবং ভূগোল দুটোই তোমরা একদম তোমরা পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এই পিডিএফ নিতে গেলে অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর তাহলে তোমরা পিডিএফ কি পিডিএফ পাচ্ছ? দেখো ভূগোল পাচ্ছ, তোমরা ভূগোলের সম্পূর্ণ পিডিএফ পাচ্ছ। আর অন্যদিকে রয়েছে তোমাদের ইতিহাস, ঠিক আছে, ইতিহাসের MCQ SCQ বড় প্রশ্ন টোটাল পাচ্ছ তোমরা কিন্তু এই একটা পিডিএফ এর মধ্যে, টেস্ট এবং ফাইনাল পরীক্ষার উভয় পরীক্ষার ক্ষেত্রে। তার জন্য তোমাদের কিন্তু 135 পে করতে হবে, ঠিক আছে। আর দুটি যদি তোমরা সবাই কেউ নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু 250 টাকা পে করলে, ঠিক আছে, তার মানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যারা দুটো নেবে। এরপরে চলো দেখে নিচ্ছি বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মেলাতে হবে। তো দেখে নিচ্ছি ক, আর ওইদিকে রয়েছে খ বিভাগ। দেখো বোলসন কি? ধরো বোলসন তোমরা পারছো না, তোমরা ছেড়ে দাও, এটা আপাতত ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পর কি করবে? দেখো চিল্কা আমরা জানি এক ধরনের উপহ্রদ, উড়িষ্যায় রয়েছে, তাহলে হলো চিল্কা হ্রদ, কততে আছে? 4-এ। এরপর আমরা দেখে নিচ্ছি খামসিন জানি এক ধরনের উষ্ণ বায়ু যেটি রয়েছে আফ্রিকায়। তো কি আছে? স্থানীয় বায়ু, তার মানে স্থানীয় বায়ু একটি উষ্ণ বায়ু। তারপরে 2 এটা হলো ভৃগু আমরা জানি কি খাড়া এক ধরনের ঢাল বিশিষ্ট ভূভাগকে বলা হয় ভৃগু, ঠিক আছে। তার মানে উত্তর হয়ে গেল সরি ভৃগু, এই যে খাড়া ঢাল বিশিষ্ট ভূভাগকে বলা হয় ভৃগু। তার মানে প্রথমে এটা হবে ভৃগু 1। তাহলে বাকি কি? বোলসন হলো এক ধরনের লবণাক্ত হ্রদ, তার মানে উত্তর হবে এটা 3। বোঝা গেল। এরপরে তোমাদের আমি বলে দিচ্ছি নূর আলম, রাহুল, ওকে, সাদিকুল আছো, তোমরা আনসার গুলো বলছো, তোমাদের থ্যাংক ইউ তোমাদের। দেখো তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরে তোমাদের পরীক্ষা কি আছে?
তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তোমাদের কবে থেকে এবং কি কি সাবজেক্ট আছে এই ভিডিও শেষে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। আর তোমাদের কিন্তু দেখো মূল্যবান কমেন্ট সেকশন অবশ্যই আমাকে বলবে। তবে আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি শেষ মুহূর্তে বলছি, তোমাদের কালকে পরশু বা অন্যান্য দিন কি কি পরীক্ষা আছে এই ভিডিও শেষে আমাকে তোমরা লিস্ট করে জানিয়ে দিও। এই লাইভ ক্লাস এখন অফ হবে, অফ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। তোমাদের টেস্ট এবং ফাইনাল সবাই যেন বেটার হয়, ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের।